গুড আফটারনুন বন্ধুরা, সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এক নতুন রেসিপি দেখাচ্ছি, পটল চিংড়ি। বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো একদম পটল চিংড়ি। পুরো এই পটল আমি যেভাবে পটল চিংড়ি করব, তো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি খেতে যেমন লাগে, আমি ঠিক সেই রকম পটল চিংড়ি আপনাদের রান্না করে দেখাচ্ছি। তো পটল চিংড়ি যে আমি রান্না করব, তার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আগে উপকরণগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন, আমি পটল চিংড়ির জন্য নিয়েছি পটল। এতগুলো পটল আমি কেটে নিয়েছি, প্রায় 7-8টা পটল আমি কেটে নিয়েছি। দেখুন, আমি পাতলা পাতলা যে ছালগুলো আমি প্রথমেই ছাড়িয়ে নিয়েছি। আমি দু ধরনের পটল ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আগে পটলের পাতলা যে ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আবার আমি দেখুন এই ছালগুলো ডিজাইন করে ছাড়িয়ে দিয়েছি। দেখুন, এখানে ছাল আছে, আবার ছাল ছাড়িয়ে নিয়েছি। এইরকম ডিজাইন করেও আমি ছাড়িয়েছি। এইভাবে আমি পটলগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। একটা পটল দুটো ভাগ করে আমি কেটে নিয়েছি। আলু। দেখুন, বড় বড় সাইজ করে আমি আলু কেটেছি। 5টা আলু আমি কেটে নিয়েছি। এরকম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো নিয়েছি আমি দেখুন চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি কেটে রেখে দিয়েছি। ওগুলো ফেলে দেবো না, ওগুলো আবার কাজে লেগে যাবে। তো একদিন চিংড়ি মাছের মাথা রেসিপি করে আপনাদের দেখাবো। তো আমি চিংড়ি মাছগুলো এরকম করে মাথাগুলো কেটে ধুয়ে আমি বেছে পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে। তো এইভাবে আমি চিংড়ি মাছগুলো দেখুন নিচগুলো কেটে ধুয়ে মাথাগুলো কেটে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি লবণ মাখাই না, আমি বেছে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে বেছে আমি ধুয়ে জল ঝরিয়ে একটা স্টিলের ঝুড়িতে জল ঝরিয়ে আমি একটা কাঁশিতে রেখে দিয়েছি ছোট। তো নিয়েছি দেখুন পেঁয়াজ, আমি 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, নিয়েছি দারচিনি, দেখুন নিয়েছি 3টে লবঙ্গ, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো দেখুন আমি টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলোকে আজকে আমি পেস্ট করে নেব। তো নিয়েছি মশলার জন্য দেখুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, তো আমি ধনে গুঁড়ো 1 চামচ, নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। এবার নিয়েছি দেখুন আমি নারকেলকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পটল চিংড়িতে এটা আমি দেব। নিয়েছি আমি দেখুন 1 চামচ, বড় চামচের 1 চামচ, যে চামচগুলো নিয়ে খাওয়া হয় সেই চামচের 1 চামচ আমি পোস্ত নিয়েছি এতগুলো কাঁচা লঙ্কা, প্রায় 8-10টা কাঁচা লঙ্কা নিয়েছি আমার আদা কুচিয়ে ধুয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আমি এই বাটিটার 1 বাটি সরষের তেল। কতটা সরষের তেল নেব পটল চিংড়িতে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি লবণ, প্রয়োজন মতো লবণ নিয়ে নেব। নিয়েছি হলুদ, প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব। ব্যাস, এবারে আমি পটল চিংড়ি রেসিপি করে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি পটল চিংড়ি করে আপনাদের রান্না করে আপনাদের দেখাচ্ছি কীরকম পটল চিংড়ি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো কেমন পটল চিংড়ি রান্না করতে হয় সেরকম দেখাচ্ছি। আমি যেভাবে পটল চিংড়িটা রান্না করব পুরো হুবহু বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। এই নারকেলটা যে কুচিয়ে নিয়েছি, নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে এটা পেস্ট করে নেব। তো এই নারকেল আর পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে এই পেস্টটা দিলে এটা বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে যে পটল চিংড়ি হয় সেই নারকেল কুচি আর পোস্ত 1 চামচ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে মিক্সিতে বা শিলপুতাতে পেস্ট করে এটা পেস্ট বানিয়ে পটল চিংড়িতে দিলে এটা পুরো হুবহু পটল চিংড়ি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খেতে লাগবে। এই পেস্টটা কিন্তু দিতে হবে। আমি কিন্তু এটা সত্যি বলছি যে এই 3টে জিনিস পেস্ট করে দিলে পুরো বিয়েবাড়ির মতো হুবহু খেতে লাগবে পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য আমি যে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি বা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম, চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি প্রথমে পটল চিংড়ি করার জন্য বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটা আমার গরম হচ্ছে। দেখুন আমি কড়াইতে যে তেল দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি পটল চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো কেটে ধুয়ে রেখেছি বড় বড় করে 5টা আলু, সেটা আমি ভেজে নেব। আলুগুলো আমি কড়াইতে তুলে দিচ্ছি। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য লাল লাল করে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে বড় বড় করে আলু কাটতে হবে। পটল চিংড়ির জন্য বড় বড় আলু কেটে নিলে ভালো হয়। তো লাল লাল করে আলু ভেজে নেব, তার জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে চাপা খুলে আমি নেড়ে নেব, নাহলে আলুগুলো চুইয়ে যাবে। দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি চাপাটা খুলে নিলাম। আমার আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন আমি আলুগুলো তুলে নিয়েছি, একটা চামচে আলুগুলো তুলে নিচ্ছি। তো আলুগুলো তোলার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। দেখুন আমি কি সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। পটল চিংড়ি করার জন্য এইভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার আলুগুলো দেখুন আমি একটা ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি পটল চিংড়ি করার জন্য, পটল চিংড়ি রান্না করার জন্য আমি এবার তুলে দেবো ওই তেলে। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ওই তেলে তুলে দিচ্ছি। তো তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। তো এবার আমি ওই তেলে তুলে দিচ্ছি পটলগুলো। দেখুন আমি যে পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম আমি 7 চামচ লবণ, দিয়ে দিলাম আমি সামান্য হলুদ, দিয়ে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো হলুদ লবণ দিয়ে দিবেন। দিয়ে আমি নেড়ে নিচ্ছি, দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। তো পটলগুলো আমি পটল চিংড়ি রান্না করার জন্য একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করার জন্য আমি লাল লাল করে পটলগুলো ভেজে নেব। এবার পটলগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি। তো পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি 1 মিনিট পটলগুলো চাপা দিয়ে দিলাম। তো আমি চাপা দিয়ে দিলাম। তো 1 মিনিট একবার চাপা দিয়ে রাখবো না, মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেব, নাহলে পটলগুলো চুইয়ে যাবে। এদিকে দেখুন আমি টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি। পটলটা লাল লাল করে ভাজা হতে হতে আমি টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি একটা মিক্সির সাহায্যে। আপনারা শিলপাটাতে পেস্ট করে নিতে পারেন। 1 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার পটলটা কেমন ভাজা হয়েছে। তো আমি পটল চিংড়ি রেসিপি করার জন্য আমি পটলটাকে দেখুন লাল লাল করে আমার পটলটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি পটলটাকে ভেজে নিয়েছি, পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। পটল চিংড়ি করার জন্য পটলগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা চামচে তুলে নিচ্ছি, পটলগুলো একটা চামচে আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে। লাল লাল করে আমি তুলে নিচ্ছি। দেখুন পটলগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি 7টা পটল আমি কেটেছিলাম, 7 থেকে 8টা পটলগুলো আমি ভেজে লাল লাল করে, দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। পটল চিংড়ি করতে হলে লাল লাল করে, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করতে হলে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি তাই ভেজে নিয়েছি। এবার দেখুন পটল ও আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও একটু সরষের তেল। তো তেলটা আমার দেখুন গরম হচ্ছে। একটা প্লেটে আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন তেলটা আমার, সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়েছিলাম। তো দেখুন আমি চিংড়ি মাছগুলো
হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে দেখুন মাথা কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আগে মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো কড়াইতে তুলে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখুন সব চিংড়ি মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য গ্যাসটা হাই ফ্লেমে রাখার দরকার নেই, মাঝারি ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, তাহলে কী হয় চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। দেখুন আমি 20 সেকেন্ড মতো আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করতে হলে, রান্না করতে হলে, তাহলে রান্না করে খেতে হলে তাহলে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন, দিয়ে পটল চিংড়ি করবেন। তো আমার পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমি একটা বাটিতে আমি চিংড়ি মাছগুলো, ছোটো কাঁসি বাটিতে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি পটল চিংড়ি করার জন্য। তো আমি ওই কড়াইতে দেখুন আমি আলু পটল এবং চিংড়ি মাছ ভাজা কড়াইতে আমি পটল চিংড়ি করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা আমার দেখুন গরম হচ্ছে। দেখুন বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করার জন্য বা পায়েস হোটেলের পটল চিংড়ির মতো পটল চিংড়ি করার জন্য আমি প্রথমে সেই আলু ভাজা বা পটল ভাজা চিংড়ি মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেব। দেখুন আমি প্রথমে দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো দারচিনি আমি দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। দেখুন দিয়ে দিলাম আমি 3টে এলাচ, মুখ ফাটিয়ে রেখেছিলাম আমি 3টে এলাচ আমি দিয়ে দিলাম। কেন এখন এলাচটা দিলাম, আমি এলাচগুলো দেব না, আমি 3টে এলাচ দিয়ে দিলাম, মানে গরম মশলা আমি দিয়ে দিলাম। তো আমি গরম মশলা গুঁড়ো দেব না, তাই আমি গোটা এলাচ আমি মুখ ফাটিয়ে 3টে দিয়ে দিলাম। গোটা এলাচ আমি 3টে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আমি দেখুন দুটো তেজপাতা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আমি দেখুন 3টে লবঙ্গ, আমি 3টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা 3টে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম। অল্প দিলেই হবে, পটল চিংড়িতে খুব বেশি জিরে দেওয়ার দরকার নেই। আমার ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে পটল চিংড়ি করার জন্য। এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। তো পটল চিংড়ি করার জন্য পেঁয়াজটা পেস্ট করে নিলে ভালো হয়। আপনারা চাইলে পেঁয়াজ কুচিয়ে কড়াইতে লাল করে ভেজে নিয়ে করতে পারেন। তো আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি যে পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম সেটা আমার কষানো হয়ে গেছে। তো আপনারা চাইলে পেঁয়াজটা শিলপিটাতে পেস্ট করে নিতে পারেন, বেটে নিতে পারেন। আমি মিক্সি ছিল, মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম আমি টমেটোগুলোকে আমি দুটো টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দিয়ে দিলাম। তো টমেটোটা পেস্ট করে দিলে ভালো হয় পটল চিংড়িতে। পুরো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করতে হলে টমেটোটা পেস্ট করে দিলে খুব ভালো হয়। দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ রসুন বাটা, রসুনটাকে যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি আদাকে যে আমি পেস্ট করে মিক্সিতে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ টমেটোকে আমি মশলাগুলোকে আমি ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার করার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না। কাঁচা লঙ্কা 3টে ফোড়নে আমি দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দেবো। তো জাস্ট কালার করার জন্য, পটল চিংড়িটাকে কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম দেখুন আমি হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আমি দেখুন লবণ 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার তেল ছাড়ছে, কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে, একটা সুন্দর কাঁচা মশলার গন্ধ যাচ্ছে এবং সুন্দর ওর থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি নেড়ে নেব। এদিকে দেখুন মশলাটা আমি কষে নিচ্ছি সুন্দর করে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে মশলার আর সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এবং তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি যেমন খেতে লাগে, সেইভাবে আমি পটল চিংড়ি রান্না করার জন্য 3টে উপকরণ দিচ্ছি। এই 3টে উপকরণ বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো বা হোটেলে বা কলকাতা পাইস হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো পটল চিংড়ি খেতে হলে এই নারকেল কুচকুচে দিতে হবে। আমি যে নারকেলগুলো 1 বাটি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। আবার এতগুলো কাঁচা লঙ্কা আমি 8-10টা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করার জন্য। দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ পোস্ত। এইভাবে 1 চামচ পোস্ত নারকেল কুচিয়ে দিয়ে দিতে হবে। এতগুলো নারকেল কুচো 1 বাটি কুচিয়ে দিতে হবে এবং কাঁচা লঙ্কা 10টা দিয়ে দিতে হবে। আমি তাহলে এতে কাঁচা লঙ্কা 10টা দিয়েছি, নারকেল 1 বাটি কুচিয়ে দিয়েছি এবং পোস্ত 1 চামচ দিয়ে দিয়েছি। এটাকে পেস্ট করে নেব। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো নারকেল কুচি, পোস্ত আর কাঁচা লঙ্কা দিতে পারেন, ঝালের জন্য প্রয়োজন মতো দিতে পারেন। তো আমি এগুলোকে একটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আপনারা চাইলে দিস্তাতে নারকেলের কুচিগুলো পেস্ট করে নিতে পারেন। তো আমি বা পোস্ত কাঁচা লঙ্কা শিলপুটাতে পেস্ট করে নিতে পারেন। আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই মশলাটা দিলে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো একদম পটল চিংড়ি খেতে লাগবে। এই 3টে উপকরণ দিয়ে উপকরণ পেস্ট করে মশলাতে পটল চিংড়িতে দিলে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। এই 3টে উপকরণ আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি খুলে দেখাচ্ছি নারকেল কুচি, কাঁচা লঙ্কা আর দেখুন নারকেল কুচি, কাঁচা লঙ্কা আর আমি 1 চামচ পোস্ত পেস্ট করে নিয়েছিলাম। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এই 3টে উপকরণ মশলাতে দিয়ে দিতে হবে এতে। আমি সেই কাঁচা লঙ্কা পোস্ত আমি পেস্ট করে রেখে কাঁচা লঙ্কা পোস্ত নারকেল আমি পেস্ট করে মিক্সিতে রেখেছিলাম, সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একসঙ্গে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। আবারও বলছি, আমি কাঁচা লঙ্কা, নারকেল কুচি আর পোস্ত এর মধ্যে আমি পেস্ট করেছিলাম, সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তো আমার তেল ছাড়ছে। দেখুন কতটা গ্রেভি হয়েছে, কি সুন্দর গ্রেভি হয়েছে। পটল চিংড়ি করার জন্য, বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করার জন্য, পটল চিংড়ি রান্না করে খাওয়ার জন্য কতটা দেখুন গ্রেভি হয়েছে। তো দেখুন সব মশলা থেকে আমার তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেব পটল চিংড়ি করার জন্য আলু যে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমি কিন্তু যে কাঁচা লঙ্কা, নারকেল কুচি এবং পোস্ত 1 চামচ আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। এই 3টে জিনিস কিন্তু দিতেই হবে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খেতে হলে। নারকেল কুচি, কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত মিক্সিতে পেস্ট করে বা শিলকুটাতে বা হামাদিতে পেস্ট করে দিতেই হবে। তবে অনুষ্ঠান বাড়ি বা কলকাতা রেস্টুরেন্ট বা পায়েস হোটেলের মতো পটল চিংড়ি খেতে লাগবে। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পটল। আমি যে পটল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আমি যে পটল চিংড়ি রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতো, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। দেখুন তেল ছাড়ছে মশলা থেকে। তো আমি পটল আলু কষিয়ে নিচ্ছি। আমার পটল আলু দেখুন মশলার মধ্যে কষানো হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এবং তেল ছাড়ছে। এবার আমি যে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম পটল চিংড়ি করার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। একদম সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। সুন্দর করে আমি চারপাশ দিয়ে আমি খুন্তি দিয়ে চারপাশ থেকে আমি নেড়ে নিলাম। তো আমার কষানো হয়ে গেছে আলু, পটল এবং চিংড়ি। আমার পটল চিংড়ি করার জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব জল আমি অ্যাড করে দিচ্ছি। প্রয়োজন মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন পটল চিংড়ি করার জন্য আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। পটল চিংড়ি কমপ্লিট করার জন্য এবার আমি যে জল দিয়েছি এটা এবার কমপ্লিট হওয়ার জন্য প্রায় 10 মিনিট আর 10 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। 10 মিনিট ধরে ফুটিয়ে নিলেই আমার কলকাতা রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো আমার হুবহু পটল চিংড়ি রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমি ভালো করে নিয়েছি পটল আলু চিংড়ি মাছ আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি পটল আলু চিংড়ি মাছ মশলার সঙ্গে ফোটার জন্য আমি 10 মিনিট ধরে অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে এসে দেখাবো আমার পটল চিংড়ি কেমন কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি 10 মিনিট আমি চাপা দিয়ে দিলাম পটল চিংড়ি কমপ্লিট করার জন্য। 10 মিনিট পর আমি ফিরে দেখাবো বিয়ে বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আমার কেমন কমপ্লিট হয়েছে। দেখুন আমি 10 মিনিট পর আবার আমি 10-15 মিনিট পর খুলে দেখাচ্ছি আমার পটল চিংড়িটা কেমন কমপ্লিট হয়েছে। আমি চাপা খুলে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি আমার পটল চিংড়ি কেমন কমপ্লিট হয়েছে।
দেখুন আমি পটল চিংড়ি কী সুন্দর রান্না কমপ্লিট করেছি, আমার রান্না হয়ে এসছে। তো দেখুন এইভাবে আমি রান্না করে নিয়েছি, 1 ঘন্টা ধরে আমি রান্না করে নিয়েছি। তো দেখুন আমার আলুগুলো যে বড় বড় কেটেছিলাম সেগুলো আমার দেখুন কাটা হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। দেখুন কাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমার পটল চিংড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তো কী সুন্দর একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখুন কী সুন্দর একটা লোভনীয় রেসিপি, পুরো একদম খেতে লাগবে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো। একদম পটল চিংড়ি রেস্টুরেন্ট বা পাইস হোটেলের মতো, কলকাতার পাইস হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো কী সুন্দর পটল চিংড়ি খেতে লাগবে। তো আমরা বাড়িতে করেই এরকম পটল চিংড়ি পুরো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে করেই পটল চিংড়ি খেতে পারবো। তো দেখুন আমি যেভাবে পটল চিংড়ি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করেছি, আপনারাও সেভাবে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করে খেয়ে আমাকে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ বড়দের ছোটদের আমার ভিডিও বা সব বন্ধুদের আমার এই পটল চিংড়ি রেসিপি বা পটল চিংড়ি রান্না ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ কয়েকদিন ধরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন না, প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটি প্লিজ আমার ভিডিও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি যে পটল চিংড়ি রান্না করেছি প্লিজ সবাই দেখবেন, সবার দেখার জন্য আমার রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অর্থাৎ পাশে থাকা বেল আইকনটি প্লিজ টিপে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কেউ এড়িয়ে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো এইভাবে আপনারা পটল চিংড়ি রান্না করে খাবেন, খুব একটা অসাধারণ রেসিপি, সুন্দর রেসিপি, খেতে খুব চমৎকার লাগবে। আমার পটল চিংড়ি কমপ্লিট হয়ে এসছে। তো দেখুন লাস্টে আমি 4টে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম দিয়ে দিলাম। তো আমি গোটা গরম মশলা 4টে দিয়েছি। তো গোটা গরম মশলা আমি দিয়েছি, আর গুঁড়ো গরম মশলা আমি দেবো না। তো আপনারা যদি গুঁড়ো গরম মশলা দিতে চান রান্না কমপ্লিট হওয়ার পর গুঁড়ো গরম মশলা 1 চামচ দিয়ে দিবেন। আর যদি ঘি খান তো ঘি 1 চামচ দিয়ে দেবেন। তো আমি ঘিটা দিচ্ছি না, আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেহেতু আর আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি না। গোটা গরম মশলা দিলে গুঁড়ো গরম মশলা দিতে হবে না, গুঁড়ো গরম মশলা দিলে গোটা গরম মশলা আর দেবেন না। তো আমি আর 5 মিনিট পরে দেখাবো। দেখুন কী সুন্দর পটল চিংড়িটা আমার ফুটছে, কী সুন্দর ফুটছে। তো আর 5 মিনিট পরে আমি দেখাবো আমার পটল চিংড়ি কীভাবে আমি কমপ্লিট করেছি, রান্না কমপ্লিট হয়েছে। তো আমার দেখুন লবণ কম হয়ে গেছে, তাই আমি 1 চামচ লবণ আমি আবারও অ্যাড করে দিলাম। পটল চিংড়িতে আবারও আমি 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিবেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। আর আমি 4 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পটল চিংড়িটা কীভাবে কমপ্লিট হয়েছে। তো আমি আর চাপা দেবো না, এইভাবে আর 4 মিনিট রান্না কমপ্লিট হতে সময় লাগবে। তো 4 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার পটল চিংড়ি কীভাবে কমপ্লিট হয়েছে, কী সুন্দর করে কমপ্লিট হয়েছে বা কী সুন্দর করে কমপ্লিট করেছি। দেখুন বন্ধুরা, আমি যে চাপা খুলে যে আমি আরও 5 মিনিট কমপ্লিট রান্না করছি পটল চিংড়ি বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো পটল চিংড়ি রান্না করার জন্য আমি আরও 5 মিনিট ফুটিয়েছিলাম। দেখুন আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আপনাদের আমি নেড়ে দেখাচ্ছি। দেখুন আলুটাও কী সুন্দর, দেখুন সেদ্ধ হয়ে গেছে, কত বড় বড় আলু। দেখুন এই যে কেটে দেখাচ্ছি, দেখুন আলু কেটে দেখাচ্ছি, একদম সেদ্ধ আমার আলু, একদম সেদ্ধ হয়ে গেছে। তো পটল আলু চিংড়ি মাছ দিয়ে আমি পটল চিংড়ি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আমি করেছি। দেখুন পটল চিংড়ি করেছিলাম, আমার পটল চিংড়ি রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। পটল চিংড়ি রেসিপি আমি একদম কমপ্লিট করে নিয়েছি। কী সুন্দর অসাধারণ গন্ধ এসছে, সুগন্ধ কী সুন্দর, যেন 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই পটল চিংড়ি দিয়ে। তো আমার বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি একদম আমি কমপ্লিট করে নিয়েছি। গ্যাসটা অফ করে আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি পটল চিংড়ি আমি কেমন কমপ্লিট করেছি। দেখুন পটল চিংড়ি আমি কমপ্লিট করে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার কড়াইটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একটা চামচে আমি পটল চিংড়ি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কি অসাধারণ সুন্দর হয়েছে, কালারও কি সুন্দর হয়েছে। দেখুন আমি পটল চিংড়ি সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখুন অসাধারণ পটল চিংড়ি হয়েছে। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো আমি পটল চিংড়ি একদম কমপ্লিট করে নিয়েছি। দেখুন
এইভাবে গ্রেভিটা দেখুন করে নিতে হবে, এইভাবে সুন্দর করে গ্রেভিটা করে নিতে হবে পটল চিংড়ির জন্য। এইভাবে সুন্দর করে গ্রেভিটা করে নিতে হবে। তো এইভাবে আমি দেখুন পটল চিংড়ি আমি কমপ্লিট, পটল চিংড়ি রেসিপি আমি পটল চিংড়ি রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এইরকম গ্রেভি থাকবে, আমি পটল চিংড়ি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আমি একবারে সুন্দর করে দেখুন কালার কি সুন্দর হয়েছে, আমি পটল চিংড়ি একদম সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। তো আমার পটল চিংড়ি রান্না একদম কমপ্লিট। বন্ধুরা প্লিজ সবাইকে আমার এই পটল চিংড়ি রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, বড় থেকে ছোট সবাই আমার পটল চিংড়ি রান্নার ভিডিওটি দেখবেন। প্লিজ সবাই দেখবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আমার চ্যানেলে প্লিজ, আমার রান্নার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্লিজ টিপে দিবেন, অনুরোধ রইল। এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ, সাবস্ক্রাইব কম হয়েছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার রান্নার পটল চিংড়ি বিয়ে বাড়ি বা বিয়ে অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের, কলকাতা পায়েস হোটেল বা রেস্টুরেন্টের মতো আমার পটল চিংড়ি একদম কমপ্লিট। তো আমরা বাড়িতে করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে করেই পটল চিংড়ি খেতে পারি। আমার পটল চিংড়ি একদম কমপ্লিট। তো আবার আমি নতুন নতুন রেসিপি দেখাবো পরের দিন। প্লিজ আজকের মতো বাই। আজকের মতো আমার পটল চিংড়ি রেসিপি একদম কমপ্লিট। বাই বন্ধুরা, বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, প্লিজ বাই।